এই বিগত আওয়ামী লীগ 24-এর 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরেই 6ই আগস্ট বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন বিএনপিতে কোনো যোগদান নেই। কারণ কি? যে লোকগুলি বিগত 17 বছরে মানুষের সম্পদ লুটে ফুটে খেয়েছে, তারা আবার যদি দল পাল্টিয়ে বর্তমান সরকারের পতাকা তোলা আশ্রয় নেয়, তারা আরো বেশি দুর্নীতি করবে, তারা আরো বেশি স্বজনপ্রীতি করবে, তারা আরো বেশি মানুষকে অত্যাচার করবে। সেই জন্য আমাদের দলে কোনো যোগদান নেই। যারা আছে আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে নিয়ে চলতে চাই, ভালো মানুষকে নিয়ে চলতে চাই। তাই অনুরোধ করব, উন্নয়নের কাজ শুধু কৃষি প্রণোদনা, আউশ প্রণোদনা বা অন্যান্য সার বীজ এগুলো প্রণোদনা শুধু এগুলো নয়, আমরা অন্যান্য বিষয়গুলি রাষ্ট্রের অবকাঠামো, আমাদের দেখেন মসজিদ, মন্দির, শ্মশান, কবরস্থান, গির্জা, সব কয়টা কাজ আমরা শুরু করেছি। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা প্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন, আমরা হাতে হাতে তুলে দিয়েছি। আপনারা যে যেখানে জন্মগ্রহণ করেছেন, যার বাড়ি যেখানে, খেয়াল রাখবেন এই টাকাগুলি জনগণের টাকা, এই টাকাগুলি রাষ্ট্রের টাকা। এই টাকা যেন কেউ কোনোভাবে এই টাকা অপচয় করতে না পারে, এই টাকায় কোনো ধরনের দুর্নীতি করতে না পারে। আপনারা চোখ কান খোলা রাখবেন। আজকের মিডিয়া এবং স্বাধীন সোশ্যাল মিডিয়া আরো বেশি শক্তিশালী। যদি আপনার দৃষ্টিতে পড়ে রাষ্ট্রের কোন সম্পদ কেউ দুর্নীতি করেছে, সঙ্গে সঙ্গে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবেন। তবে সেই কাজে হয় সত্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, প্রতিষ্ঠার জন্য যেন আওয়ামী লীগের মতো অন্যের চরিত্র হনন না হয়। আল্লাহ সবকিছু বরদাস্ত করেন, কিন্তু আল্লাহ এই বান্দাদেরকে কেউ অপমান করুক, আল্লাহ কিন্তু বরদাস্ত করেন না। লক্ষ্য করেছেন 17 বছর আওয়ামী লীগ আমাদেরকে কতটা অপদস্থ করেছিল নিজেরা এবং প্রশাসনকে দিয়ে। শেষ পরিণতি কি হয়েছে? আজকে বাজারে বলেন, দোকানে বলেন, হাটে বলেন, ঘাটে বলেন, একটা লোক দাঁড়িয়ে জোর গলায় বলতে পারে না সে আওয়ামী লীগ করে। কারণ দেশের আইন অনুযায়ী বিগত সরকার এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তার অতীতের উপকরণের জন্য। সেই জন্যই আমরা মনে করি ভালো কাজের কোনো বিকল্প নেই। কবি যথার্থ বলেছেন, এমন জীবন গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা সেই ভুবনের সন্ধানে আমরা রাজনীতি করি। আর কথা বাড়াবো না। আজকে নগদ টাকা চাল বিতরণের পরে আমাদের কৃষি প্রণোদনা আছে, অন্যান্য কর্মসূচি আছে, এগুলি চলমান, চলতেই থাকবে। তারেক রহমান যতদিন থাকবেন, বিএনপি যতদিন থাকবে, আমরা যতদিন থাকবো, আমাদের প্রশাসন ততদিন আপনাদের পাশে থেকে এই সমস্ত সহায়তা থাকবে ইনশাআল্লাহ। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড, সেখানেও কিন্তু এই কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা দল ধর্মের ঊর্ধ্বে উঠে প্রকৃত কৃষকদের তালিকা আমরা নিয়ে আসবো। সেখানে 10টা সুবিধা এই কৃষক কার্ডের মধ্যে নিহিত, এবং কৃষক ভাইরা তারা 2,500 টাকা করে নগদ সহায়তা পাবে। আর ফ্যামিলি কার্ড তো 2,500 করে মরার পূর্ব পর্যন্ত আমাদের মায়েরা, বোনেরা যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেবো, এই কার্ড ওনারা বুক করবে। মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য, মায়েদের হাতকে শক্তিশালী করার জন্য খালেদা জিয়া রেখে যাওয়া কর্মসূচি ওনার বড় ছেলে জনাব তারেক রহমান সাহেব নতুন ধারণা নিয়ে এই কাজ শুরু করেছে। অনেকে ভেবেছিল, অনেকে চিৎকারে দিয়েছে, বলেছে এগুলো কিসের ফ্যামিলি কার্ড। তারাই এখন বেশি ফ্যামিলি কার্ডের জন্য উদ্গ্রীব হয়ে আছে, ভাই কখন শুরু হবে, আমার এলাকায় দেব। কিন্তু নির্বাচনের সময় আমরা যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই ধারণাগুলি মানুষকে দিচ্ছিলাম, তারা আমাদেরকে তিরস্কার করেছিল, বলেছিল ভোট দেওয়ার জন্য আমরা নাকি মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছি। আমরা প্রমাণ করেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে
সেই দিন যারা আমাদের সমালোচনা করেছে, তারা মিথ্যা কথা বলেছে, আমরা সত্যের পক্ষে ছিলাম, আমরা কর্ম দিয়ে প্রমাণ করেছি। বিএনপি যা বলে কাজ করে তা বাস্তবে প্রমাণ করে বিএনপির কথায় এবং কাজে মিল আছে বলে বাংলাদেশের মানুষ যখনই ভোট সেন্টারে গিয়েছে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রের জনগণের খেদমত করার সুযোগ দিয়েছে। আর এটা আমি আল্লাহকে সাক্ষী রেখে 3 বার মেয়র হিসাবে যেভাবে সততার সাথে আমি দায়িত্ব পালন করেছি, এমপি হিসাবে যেহেতু আমার 3 বার অভিজ্ঞতা ইতিমধ্যে আমি সঞ্চয় করতে পেরেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে নির্বাচনের আগে যেভাবে ওয়াদা করেছিলাম আমি নিজে কোনো দুর্নীতি করবো না, কোনো দুর্নীতিবাজকে আমার ডানে বা ডানে আশ্রয় দেবো। আমরা যেন ওই দুর্নীতিবাজকে চিনার জন্য আমরা আপনাদের সহায়তা চাই। সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ আমরা করব। 5 বছরের জন্য এই দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে আমরা আমাদের দেশের মানুষের প্রত্যাশা যেন আল্লাহ পূরণ করার তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে অনুরোধ করব, যার নেতৃত্বে দীর্ঘ 42 বছর বিএনপি রাজনীতি করেছি, তিনি আমার মাতৃতুল্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের মধ্যে নেই। আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আল্লাহ যেন দেশে বিদেশে সমস্ত চক্রান্ত থেকে রক্ষা করে বাংলাদেশের অবহেলিত মানুষ, আমাদের নিপীড়িত নির্যাতিত নিজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের খেদমত করার তৌফিক দেন। আর আমি আপনাদের ভাই, আপনারা ভোট দিয়ে আপনাদের খেদমতে আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন সুস্থ শরীরে সকলকে সঙ্গে নিয়ে আপনাদের খেদমত করার তৌফিক দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই 4 নগদ অর্থ এবং কৃষি প্রণোদনা সহ সবকটি অনুষ্ঠানে পর্যায়ক্রমে সকলকে পাবো যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে। সকলকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।